হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো এখানে আমি আজকে একটা রেসিপি রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এসে পড়েছি। আমি রাবেয়া। তো এখানে আমি আজকে মাটির চুলায় মানে যেটাকে বলে লার্কি চুলা বা মাটির চুলায় আমি এখানে একটা শুটকি তরকারি রান্না করব। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এখানে দেখা যায় শুটকি তরকারি একটু তেল বেশি দিলে একটু ভালো লাগে। তো এখানে আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে এখানে আছে আমাদের রসুন, শুটকি আর এখানে আছে কাঁচামরিচ। আমি এখানে এইগুলোরে আমি একটু থেতো করে নিয়েছি। কারণ একটু দেখা যায় যে রসুনের যে ফ্লেভারটা থাকে ওটা একটু থেতো করে দিলে একটু ভালো লাগে, রান্নাটা ভালো বের হয়। আর এখানে দিয়েছিলাম, এখানে আমি 3-4টা শুটকি দিয়ে দিয়েছিলাম। তো এই শুটকিটা ছিল আমাদের বাঁশপাতা শুটকি। এখানে এই শুটকিটা কে কী নাম বলেন আমি জানি না, বাট আমরা এটাকে বাঁশপাতা শুটকি বলি। এটা একটু চাপা শুটকি থেকে বড়, তো এটাকে আমরা বাঁশপাতা শুটকি বলি। তো এখানে দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়েছি আলু। আলুটা একটু কিউব করে কেটে দিয়েছি। আসলে আলুটা দিলে একটু আঠা আঠা বা মাখা মাখা হয়, জিনিসটা খেতে ভালো লাগে বা একটু দেখতে ভালো লাগে। আর আলু জিনিসটা সব কিছুর সাথেই সুন্দর যায়, এই জন্য। তো এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো। আসলে শাক ভাজি এসব জিনিসে একটু হলুদটা কম দিলে সেই কালারগুলো একদম ঠিক থাকে, একটা সবুজ সবুজ কালার আসে, কালারটা নষ্ট হয়ে যায় না। আমি এখানে অল্প একটু হলুদ ইউজ করেছি আর একটু মরিচ ইউজ করেছি, কারণ শুটকি তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। কারণ আমার শাশুড়ি বলছিল যে শুটকি তরকারিটা একটু ঝাল করে রান্না করতে। তো আমি এখানে অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি, সাথে আবার একটু গুঁড়া মরিচ দিয়েছি। তো দিয়ে দিয়েছি একটু পানিটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, কারণ পানিটা দিলে কি মশলাটা পুড়ে না, এবং কি যে আলুটা থাকে বা মশলা থাকে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে কষানোর পরে যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কলমি শাক। আসলে কলমি শাকটা অনেকের পছন্দ। আমি যতটুকু জানি যে কলমি শাকটা সবার পছন্দ। কলমি শাক ভাজি বা কলমি শাক এভাবে শুটকি দিয়ে রান্না করা, এই শাকটা একটু অন্যরকম টেস্ট। তো এই যে শুটকি আমি এক এক করে আমি যেহেতু আমার কড়াইটা ছোট, তো তার জন্য আমি একটু আস্তে আস্তে করে 3 ভাগে দিচ্ছি। কারণ এটা একটু পরে এই শাকগুলো একদম নিয়ে অল্প একটু হয়ে যায়। আমরা জানি যে শাক জিনিসটা যতই হোক আর যতই বেশি হোক ওইটা কমে অল্প একটু হয়ে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে শাকগুলো দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকটা একটু তাড়াতাড়ি নুয়ে যাবে। তো এই যে ঢাকনা সরানোর পরে এই যে আমি একটু ভালো করে এইগুলো নাড়াচাড়া দিয়ে কষে নিচ্ছি, নিচেরটা উপরের দিকে উপরটা নিচের দিকে। কারণ অনেক সময় দেখা যায় উপরে শাকগুলো সিদ্ধ হয় না, তার জন্য নিচের থেকে উপরে উঠালে বা উপর থেকে নিচে উঠালে শাকগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখানেও আমি বেশ সুন্দর করে একদম এভাবে পারফেক্টলিভাবে উপর থেকে নিচে এরকমভাবে করছিলাম। তো এই যে এখানে আমি সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে একটু কষি। আর দেখেন একটু হলুদের গুঁড়াটা অল্প একটু দেওয়াতে শাকের কালারটা কিন্তু একদম সবুজ সবুজ আছে। তো এই জন্য একটু হলুদের গুঁড়োটা আমি কম দিয়েছিলাম। তো আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা খোলার পর দেখলাম একদম কষানোটা একদম পারফেক্ট, মানে একদম সুন্দর করে কষানো হয়েছে, একদম মানে শুকিয়ে গেছে। তো এখানে শাকটা একটু আধা আধা সিদ্ধ হয়েছে। তারপর দিয়ে দিলাম একটু পানি, যেহেতু আমি একটু শাকটা একটু মাখা মাখা বা শুটকি তরকারি একটু মাখা মাখা রাখবো। আসলে মাখা মাখা থাকলে ভালো লাগে, কেননা ভাতের সাথে সেই ঝোলটা খেলে একটু ভালো লাগে। অনেকে ভালো লাগে, অনেকে ভালো, অনেকে আছে যে একদম ভাজা ভাজা করে, আবার অনেকে আছে যে একটু ঝোল ঝোল রাখে। তো আমি একটু মাখা মাখা রাখবো দেখে এই জন্য আমি একটু পানিটা বেশি করে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তো দেখার পরে আবার এইভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম। আসলে শুটকি তরকারিতে যত শুটকি দেওয়া যায়, মানে একটু শুটকিটা বেশি দিলে এটা ঘ্রাণটা বা এটা স্বাদটা বেশি হয়। তো অনেকে অনেক শাক দিয়ে শুটকি রান্না করে, তো আমরা সচরাচর এই কলমি শাক দিয়ে শুটকিটা বেশি খাই। মানে আমাদের অনেক পছন্দ, আমাদের ঘরে সবার এটা পছন্দের খাবার। আর তার উপরে আবার মাটির চুলা এভাবে লার্কি দিয়ে রান্না, তো বুঝতেই পারেন যে এটা এখানে কত একটা মজার খাবার। তো এই যে এই তরকারিটা যখন আমি খেয়েছিলাম বা আমার সবাই খেয়েছিল, অনেক মজা হয়েছিল। কারণ আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই বলতেছিল যে না, শুটকি তরকারিটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এখানে রান্নাটা অল্প একটু বাকি ছিল, তো হয়ে যাচ্ছে। তো আপনাকে কমেন্ট করে বলবেন যে এখানে কার কোন শাক দিয়ে শুটকি তরকারিটা ভালো লাগে, বা আমি যে তরকারিটা রান্না করছি এই শুটকি তরকারিটা কার কাছে ভালো লাগে, বা কে কে খান, বা অন্য কোনো শুটকি দিয়ে কে খান। আমরা যে শুটকিটা ইউজ করি এটা বাঁশপাতা শুটকি ছিল। তো এই যে ফাইনাল লুক। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, এটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আমি নতুন, আপনারা আমাকে একটু